নমস্কার বন্ধুরা, সুজি ও বেসনের ধোকলা তো আপনারা অনেক বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, এর টেস্ট কিন্তু একদম মুখে লেগে থাকবে। তো চলুন বানিয়ে নিই। প্রথমেই আমি একটা মিক্সিং জারে এখানে 1 কাপ ভেজানো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ সুজি নিয়েছি, 1 কাপ দই নিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যতটা মিহি হবে ধোকলাটাও কিন্তু ততটাই স্পঞ্জি হবে। এবার ব্যাটারটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ গোটা জিরে, আর 1/2 চামচ গ্রেট করা আদা, আর 1 চামচ চিনি, 2 চামচ সাদা তেল। এবার এটাকে ভালো করে মিক্স করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি একটা কেক মোল্ড নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচিতেও বানাতে পারেন, আর এতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটা পার্চমেন্ট পেপার কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ধোকলাটা ভালোভাবে বেরিয়ে আসে। এবার ব্যাটারের মধ্যে 1 চামচ থেতো করে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিচ্ছি 1 পাতা ইনো দিয়ে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। দেখুন ব্যাটারটা কতটা ফুলে উঠেছে। এবার এই ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি, আর এর ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যাতে ধোকলাটা দেখতে বেশি সুন্দর হয়। এবার একটা কড়াইতে জল গরম করে নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে মোল্ডটা দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট স্টিম করে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, দেখুন এতে কিন্তু কিছু লেগে নেই, তার মানে ধোকলা একদম রেডি। এবার 5 মিনিট এটাকে ঠান্ডা করে নিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করবেন। দেখুন ধোকলাটা কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে, আর একদম সফট হয়েছে। হাত দিলেই কিন্তু একদম নরম তুলতুল করছে। এবার ধোকলায় দেওয়ার জন্য আমি একটা তড়কা বানিয়ে নিচ্ছি। একটা তড়কা প্যানের মধ্যে 1 চামচ সাদা তেল, 1/2 চামচ সরষে, কয়েকটা কারি পাতা, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে 1 কাপ জল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার এটাকে ভালো করে মিক্স করে নামিয়ে নিচ্ছি, আর এদিকে পিস করে রাখা ধোকলাগুলো নিয়ে এর মধ্যে ওই তড়কা জলটা দিয়ে দেব। এই জলটা ধোকলাগুলো যতটা সোক করে নেবে, খেতে কিন্তু ততটাই টেস্টি হবে, ধোকলার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আর এই ধোকলাটা খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়েছিলাম বাদাম আর টমেটো দিয়ে, তার রেসিপিটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো বাড়িতে অবশ্যই আপনারা একবার বানাবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।